শয়তানের সামনে যদি আয়াতুল কুরসি সূরা পড়া হয়, শয়তান যেমন ছটফট করে, তেমনি জামাতে ইসলামের সামনে যদি বট বাহিনী, গুপ্ত অথবা ৭১ বিরোধী বলা হয়, তারা গলাকাটা মুরগির মতন ছটফট করতে থাকে। তারা যে কত খারাপ, তারা যে কত বড় ফেক আইডি বানায়া মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার মেয়েকে নিয়ে এখন ছবি বানাইছে, বানাইয়া বাপ আর মেয়ের মধ্যে যেভাবে একটা দিছে, এটা তার দলের যে কোনো কর্মীও উত্তেজিত হবে। এগুলো একটা কুলাঙ্গা ছাড়া আর কোনো কিছু না। তারা এত বট বাহিনীর এত গুপ্ত গুপ্ত আইডি বানায়, এতভাবে বাজে বাজে কমন করে। আসলে আজকে একটা শাহবাগে একটা দাঁত ভাঙছে, তার যে বড় বড় কথা রাত্রি বাইঙ্গা হাতে ধরে দিছে, দেখেন এই দেখেন দাঁত কেমন হাত লয়ে লাইছে। এই যে বট বাহিনীর কিছু গুপ্ত আইডি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন তাদের এই গুপ্ত আইডির গুলা কি কি অবস্থা। শফিকুল ইসলামের একটা আইডি নামে দেখছেন, এখানে কিভাবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কার্টুন বানাইছে। এখানে দেখেন দিল্লি না ঢাকা, দেখছেন এই বট আইডি, এরা এভাবে মানুষকে করে। এখানে দেখেন আর একটা জামাতি ইসলাম, জাতি বীর শ্রেষ্ঠ পুরুষ বানাইছে রাশেদ প্রধানরে, এইলো বট বাহিনীর কাম। আর একটা পিনাকি কুইক বাস, এখানে দেখছে ওই যে মুরাদে কইছিল, এখন রাশেদ প্রধান কইলে কিও, দেখছেন তাদের আচরণ প্রীতি। দেখেন এখানে রাজকণ্ঠ জামাতে ইসলামের নেতারাকে নিয়ে এরা বলে সবচেয়ে বেশি উচ্চ লেভেলে আছে। তো এখানে দেখেন আর একটা দিল্লি না ঢাকা, আবার সে সাদা কালা শকুন বানাইছে। তো এখানে দেখেন আর একটা কাজী দেলোয়ার হোসেন। এই যতগুলো ফেক আইডি আছে, কেউ কিন্তু দেশে না, সবটি বাহিরেতে, কেউ লুকায় আছে, গুপ্ত আছে। এই যে এরার এই গুপ্ত কার্যক্রম দেখেন। আর একটা এখানে হাসিফ খান দেখছেন, এখানে বাচ্চা বানাইছে প্রধানমন্ত্রীর দিয়া। তো দেখলেন তো এই গুপ্ত আইডিটি, এইরকম গুপ্ত আইডি বানাইয়া একটা দেশের প্রধানমন্ত্রী একটা যে কোনো লোকের এভাবে বানাইবে, আর তারা বড় বড় হংকার দিবে। আগেও তারা ফেসবুকে হংকার দিছে যে আজকে প্রধানমন্ত্রী শফিকুর রহমান, এরপরে দিন শেষে কিচ্ছুই নাই। এখন তারা ফেসবুকে বড় বড় হুমকি দেয়, অল্প দিনের মধ্যে সরকার পতন করে লেগো। আবার বলে 17 বছর কোথায় ছিলা, একটা বালুর টাক সরাইতে পারে না। আরে বাবা, তোরা তো 17 বছরে তোদের যে মগবাজারের অফিসের তালাটাই তো বুঝতে পারছিলি না। হে চিন্তা করস না, তোরা বড় বীর হয়ে গেছ তখন। ফেসবুকের মাধ্যমে তোদের যে আলোচনা, আসলে বলার কিচ্ছু নাই।